Nowadays, a growing number of people with healthcare problems are trying alternative medicines and treatments instead of visiting their usual doctors. Do you think this is a positive or negative development? কেমব্রিজ আইএলটিএস 17 এর টেস্ট 4 এর কোয়েশ্চেন এটা রাইটিং টাস্ক 2 এর কেমব্রিজের অন্যান্য এসেগুলোর মডেল অ্যান্সার নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এর আগে। ওখান থেকে একটা রেসপন্স আসছিল যে প্যারাফ্রেজিং দেখাচ্ছেন বা পয়েন্টগুলো বলে দিচ্ছেন, এখানে যদি সাথে সাথে মডেল অ্যান্সার একটা কেমন হয়, স্পেশালি কিভাবে লিখলে আমরা ব্যান্ড 8 বা তার বেশি পাবো, সেরকম কোনো রেসপন্স প্রোভাইড করা যায় কিনা। তো আজকের এই সেশনটাতে আসলে এই কাজটাই করব আমি, প্যারাফ্রেজিং এবং বডির আউটলাইনটা কিভাবে হতে পারে সেটা দেখানোর সাথে সাথে কিভাবে লিখলে পারে আপনি ব্যান্ড 8 বা তার বেশি স্কোর পেতে পারেন সেটাও দেখাবো। সো ফার্স্টে আসা যাক যে এখানে প্যারাফ্রেজিংটা কিভাবে করা যেতে পারে। নর্মাল প্যারাফ্রেজিং মানে একরকম হয়, আর আপনি যদি ব্যান্ড 8 বা তার বেশি পেতে যান ওখানে কিন্তু প্যারাফ্রেজিংটা আর একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এইটা আমি ওইভাবেই করছি যাতে করে এটা ওই লেভেলের হয় রেসপন্সটা। সো নাওএডেজ এটা সবসময়ই আইএলটিএস এর টপিকগুলো অনেক ক্ষেত্রেই নাওএডেজ ইন রিসেন্ট টাইম দিয়ে শুরু হয়। নাওএডেজ থাকলে আমরা লিখে দিই ইন রিসেন্ট টাইমস, ইন রিসেন্ট টাইমস থাকলে লিখে দিই নাওএডেজ, এইভাবে। বাট একটু ভালো করে আসলে কিভাবে লেখা যায়, যদি আমরা এইভাবে লিখি যে ইন দ্য প্রিভেইলিং মেলিয়া, তাহলে এটা বেশ ভালো একটা প্যারাফ্রেজিং হয়। তারপরে কি আসছে এখানে টপিকে আমরা দেখছিলাম যে গ্রোয়িং নাম্বার অফ পিপল আর ব্লা ব্লা ব্লা। একটা গ্রোয়িং নাম্বার অফ পিপল, ওয়েন গ্রোয়িং নাম্বার অফ পিপল আর ডুইং সামথিং, এটাকে আমরা প্যারাফ্রেজ করতে গেলে এইভাবে বলতে পারি যে অ্যান অবজারভেবল টেন্ডেন্সি হ্যাজ সারফেসড। তারপরে কি আসছে টপিকটা একটু দেখি, হেলথ প্রবলেমস। হেলথ প্রবলেমস এটার প্যারাফ্রেজিং সিম্পল হবে, মেডিকেল কন্ডিশনস আমরা বলতে পারি হেলথ প্রবলেমসকে। দেন ট্রাইং, এখানে একটা শব্দ আছে, ট্রাইং সামথিং নিউ, এটাকে আসলে প্যারাফ্রেজ করে কিভাবে লেখা যেতে পারে। অ্যাকচুয়ালি ট্রাইং সামথিং নিউ এটা বলতে বোঝায় যে নতুন কোনো টেন্ডেন্সির দিকে ঝোঁকা। গ্র্যাভিটেটিং টুয়ার্ডস সামথিং, এভাবে আমরা জিনিসটাকে প্যারাফ্রেজ করতে পারি। তারপরে কি ছিল, অল্টারনেটিভ মেডিসিনস, এটাকে বলতে পারি যে নন ট্রেডিশনাল থেরাপিউটিক অ্যাপ্রোচেস। ইজি প্যারাফ্রেজিং না এগুলি, আপনি যদি আপনার এক্সপেকটেশনটা যদি ওরকম হাই হয়, 8 এর নিচে নামা যাবে না আমার স্কোর, তাহলে আপনার কাজটাও একটু এরকম কষ্টসাধ্যই হয়ে যাবে। ইট টেক সাম প্র্যাকটিস, বাট এটা কিছু চেষ্টা করলে আসলে এটা সম্ভব। দেখা যাক এরপরে আর কোনো শব্দ আছে কিনা এখানে প্যারাফ্রেজ করার মতো। ভিজিটিং ইউজুয়াল ডক্টর, তো এখানে বলতে পারি আমরা সিকিং কনভেনশনাল মেডিকেল কাউন্সিল, এইভাবে প্যারাফ্রেজিং করতে পারি। সো ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজিং আমরা দেখলাম, এখন তাহলে ইন্ট্রোডাকশনটা কিভাবে লেখা যেতে পারে আমি এটা স্ক্রিনে দেখাচ্ছি। ইন দ্য প্রিভেইলিং মেলিয়া an observable tendency has surfaced in which individuals are gravitating towards non-traditional therapeutic approaches and remedies to address their medical conditions instead of seeking conventional medical counsel. While this inclination holds some advantages, it also presents inherent hazards. This essay endeavors to investigate both perspectives of the argument and ultimately furnish a decisive inference. এভাবে আমরা ইন্ট্রোডাকশনটা লিখে ফেলতে পারি। এখন আসা যাক বডি প্যারাগ্রাফগুলোতে। কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছে এটা আসলে একটা পজিটিভ না নেগেটিভ ডেভেলপমেন্ট। তো আপনাদের কাছে কি মনে হয়, হেলথ কেয়ারের এমন একটা বিষয় নিয়ে নিজেরা কি আসলে ঝুঁকি নেওয়া উচিত, নাকি ডাক্তারের কাছে আসলে বিষয়টাকে সিরিয়াস নিয়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত? ওভারঅল চিন্তা করলে মনে হয় একটা নেগেটিভ ডেভেলপমেন্ট হিসাবে এটা কনসিডার করা উচিত। তার আগে দেখা যাক যে এখানে পয়েন্টগুলো কি কি আসতে পারে।
পজিটিভ সাইডগুলি আসলে কি? পজিটিভ সাইডের মধ্যে প্রথমে আসতে পারে যে অ্যাকচুয়ালি প্রথমে আমাদের একটু ভেবে নেওয়া উচিত যে নন ট্র্যাডিশনাল থেরাপিউটিক অ্যাপ্রোচেস এটা বলতে আমরা আসলে কি বুঝছি। ডাক্তারের কাছে না, যে অনেক দেশে আহ, অনেক স্টোরে বা ডিসপেন্সারিতেও নন প্রেসক্রিপশন ড্রাগস পাওয়া যায়, যেগুলির জন্য কিনতে ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না। আহ, এই অ্যাপ্রোচগুলোর মধ্যে আপনার আকুপাংচার এটাকে কনসিডার করতে পারি, দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট। দেন হার্বাল মেডিসিনস, যেগুলো কিনতে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন লাগে না এরকম। দেন ইয়োগা অ্যান্ড মেডিটেশন, মেন্টাল ডিসঅর্ডারের জন্য অনেকে আজকাল এগুলিরও সাহায্য নিয়ে থাকে। এগুলিকে আমরা কনসিডার করতে পারি নন থেরাপিউটিক মেডিকেল অ্যাপ্রোচেসের মধ্যে। তো এই জিনিসগুলোর আসলে বেনিফিটসগুলো কি কি? ফার্স্ট থিং হচ্ছে যে এগুলি ন্যাচারাল এবং অ্যাকচুয়ালি কি মিনিমালি ইনভেসিভ অ্যাপ্রোচেস। এইটার জন্যে আপনার বডির উপরে তেমন কোনো ধকল পড়ে না বা কোনো ইনভেশনের দরকার হয় না। সেকেন্ড বেনিফিটটা এখানে কি হতে পারে, যেগুলোর সাধারণত সাইড ইফেক্ট কম থাকে, ফিউয়ার সাইড এফেক্টস, কোনো কোনো ক্ষেত্রে সাইড ইফেক্ট একেবারে নাই, এরকম অনেক কিছু আছে। প্রেসক্রিপশন ড্রাগসের ক্ষেত্রে যেমন সাইড ইফেক্টটা একটা কমন ফেনোমেনন, বেশিরভাগ ড্রাগসের ক্ষেত্রে সাইড ইফেক্ট থাকে। এই ধরনের ওষুধগুলোতে বা এই ধরনের রেমেডিগুলোর মধ্যে আসলে সাইড ইফেক্ট ততটা থাকে না। এখন আসা যাক নেগেটিভ সাইড নিয়ে। নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমে যে জিনিসটা বলতে পারি, একটু রিয়েলিটি থেকে চিন্তা করি আমরা। ব্রেন স্টর্মিং এর জন্য সবসময় এটাই করতে হয়। ধরেন আপনার একটু মাথা ব্যথা হলো, আপনার মনে হলো যে এটা একটা সাইনাসের পেন হচ্ছে, আপনি যে একটা প্রেসক্রিপশন লাগে না এরকম একটা ওষুধ নিয়ে খেয়ে ফেললেন, বা কোনো হার্বাল কোনো টোটকা একটা খেয়ে ফেললেন। তো এখানে আসলে আপনি কি কি করছেন, যে আপনি সেলফ ডায়াগনোস করতেছেন এবং সেলফ মেডিকেট করতেছেন। বাট আপনার ডায়াগনোসিস এবং এই আপনি যে ওষুধটা খাচ্ছেন এটা যদি কারেক্ট না হয়, এটা যদি একটা রং ডায়াগনোসিস হয় এবং মেডিকেশনটা যদি ঠিক না হয়, তাহলে কি যে আপনার হেলথকে আপনি একটা বড় ঝুঁকির মধ্যে ফেলতেছেন। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে এই যে ইয়েগুলোর কথা আমরা বলতেছি, যে রেমেডিগুলোর কথা বলতেছি, যে ওষুধপত্রগুলোর কথা, এগুলোর আসলে ইফেক্টিভনেস বা সেফটি এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন না বেশিরভাগ ক্ষেত্রেই। সো আপনার সাময়িকভাবে আপনার প্রবলেমটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভালো হচ্ছে, বা অনেক ক্ষেত্রে হয়তো একেবারেই ভালো হচ্ছে, বাট তারপরেও যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন না এরকম একটা সাবস্টেন্স আপনি যখন বডিতে নিচ্ছেন, আপনি নিজেকে একটা নিজের ঝুঁকির মধ্যে ফেলছেন। সো এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে যে এই ধরনের নন থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো নিয়ে যারা প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিশনার যারা, তাদেরও আসলে অনেক ক্ষেত্রেই কোনো একাডেমিক বা সার্টিফিকেশনের বা কোয়ালিফিকেশনের বা কোনো রিকগনিশনের ল্যাক্স থাকে। সো তাদের ক্ষেত্রে তাদের হাতে আপনার ওয়েন ইট কামস টু ইয়োর হেলথ কেয়ার, এই ধরনের কারোর উপরে ডিপেন্ড করা বা এই ধরনের মেডিকেশনের উপরে ডিপেন্ড করা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি টু বিগ রিস্ক টু টেক। আপনি অনেক বড় একটা ঝুঁকি নিচ্ছেন। সো ওভারঅল এখন কি মনে হচ্ছে, এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট না নেগেটিভ ডেভেলপমেন্ট? অবশ্যই এটা একটা নেগেটিভ ডেভেলপমেন্ট। এই ওপিনিয়নটা দিয়ে আমরা কনক্লুশনে দিব এবং বডিতে যা লিখেছি সেগুলি থেকে কনক্লুশনটা শেষ করবো আর কি। সো দেখা যাক। এখন আমি বলছিলাম যে একটা স্যাম্পল অ্যান্সার দিয়ে দেওয়ার কথা। ব্যান্ড 8 পেতে গেলে আসলে এই এসেটা, এই পয়েন্টগুলোকে আমার এসের মধ্যে কিভাবে লিখতে হবে। আইএলটিএস এর রাইটিং এ আমার ব্যান্ড 8 এর উপরে স্কোর ছিল। সো এখানে যে স্যাম্পল রেসপন্সটা আমি ডেভেলপ করে রেখেছি, এইভাবে লিখলে অবশ্যই ব্যান্ড 8 এর বেশিই পাবেন। দেখা যাক স্ক্রিনে